বিগ ব্যাশে দল পেলেও খেলা হবে না রিশাদ হোসেনের। টাইগার লেগ স্পিনারের পরিবর্তে জায়গা পেয়েছেন আফগান স্পিনার ওয়াকার সালামকির। বিষয়টি নিশ্চিত করেছে হোভার্ট হ্যারিকেন্স। কে এই আফগান স্পিনার আর কেনই বা রিশাদকে না করে দিল হোভার্ট, তা নিয়ে থাকছে এই প্রতিবেদন। প্রথমে আসা যাক কেন খেলা হবে না রিশাদের সেই প্রসঙ্গে। 15 ডিসেম্বর থেকে শুরু হচ্ছে বিগ ব্যাশ লিগ, 30 ডিসেম্বর থেকে বাংলাদেশ প্রিমিয়ার লিগ। বিগ ব্যাশ শেষ হবে 27 জানুয়ারি, বিপিএল 7 ফেব্রুয়ারি। দুটি টুর্নামেন্ট প্রায় একই সময় হয়। অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি লিগটিতে দল পেলেও খেলা হচ্ছে না টাইগার লেগি রিশাদ হোসেনের। আসন্ন বিগ ব্যাশের এবারের আসরে হোভার্ট হ্যারিকেন্সের হয়ে খেলার কথা ছিল রিশাদ হোসেনের, তবে বিপিএল এর কারণে শেষ পর্যন্ত খেলা হচ্ছে না এই টাইগার লেগ স্পিনারের। এদিকে রিশাদের বদলি হিসেবে আফগানিস্তানের বাহাতি স্পিনার ওয়াকার সালামকিরকে দলে যুক্ত করেছে হোভার্ট। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বিগ ব্যাশের ফ্র্যাঞ্চাইজিটি। সালামকির 2001 সালে কাবুলে জন্মগ্রহণ করেন। জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত একটি টেস্ট খেলেছেন তিনি। 2019 সালে আয়ারল্যান্ডের বিপক্ষে ওই ম্যাচে নিয়েছিলেন 4 উইকেট। এরপর আর জাতীয় দলে সুযোগ পাননি তিনি। জাতীয় দলে দীর্ঘদিন ধরে সুযোগ না মিললেও সালামকির আইপিএল বাদে বিশ্বজুড়ে প্রায় ফ্র্যাঞ্চাইজি লিগে খেলে যাচ্ছেন। পাকিস্তান সুপার লিগ, ক্যারিবীয় প্রিমিয়ার লিগ, শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগ, এসআই টি20, মেজর লিগ ক্রিকেট ও আবুধাবি লিগে পা পড়েছে তার। সাকিব আল হাসানের পর মাত্র দ্বিতীয় বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে বিগ ব্যাশে ডাক পেয়েছিলেন রিশাদ হোসেন। লেগ স্পিনের শক্তিমত্তা বিবেচনায় বিগ ব্যাশের বেগুনি শিবির হোভার্ট হ্যারিকেন্সের ডাক পান এই বাংলাদেশি। তবে দলে ডাক পাওয়ার পরও শঙ্কা ছিল রিশাদের খেলা নিয়ে। একে তো জাতীয় দলের ঠাসা সূচি এবং একই সময়ে বিপিএল এর আসর, সব মিলিয়ে রিশাদের বিগ ব্যাশে খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল। যদিও পরে জানা যায় আগামী 21 ডিসেম্বর থেকে 29 ডিসেম্বর পর্যন্ত এক সপ্তাহ হোভার্টে খেলার অনাপত্তিপত্র পেয়েছেন এই টাইগার লিগই, কিন্তু শেষ পর্যন্ত তার তাসমান পাহাড়ের দেশে যাওয়া হচ্ছে না আর। মুন্নার আঞ্জুম রিফাত, বিডি আর্কাইভ।